সকাল ৭টা বাজে। সবাই তখন ঘুমাচ্ছে। আর আমি দিনের ১ম শ্বাসটা নেই একটা শান্ত সকালে। ঘুম থেকে উঠে একটু নিজেকে গুছিয়ে নেই। তারপর ছুটে যাই আমার প্রিয় জায়গাটায়। আমার ছোট্ট ছাদ বাগান। এই গাছগুলো শুধু গাছ না, এগুলো আমার আপনজনের মতো। যত্ন নেই, সার দেই, পানি দেই। আর দেখেন আজ তারা আমাকে উপহার দিল টাটকা সবজি। কলমি শাক, বেগুন, করল্লা। আহা! কি তাজা আর সুন্দর। সেই শাকসবজি নিয়ে নেমে আসি নিচে। শুরু হয় দিনের আরেকটা যাত্রা, রান্নাঘরের গল্প। আজকের মেনুতে আমার ছাদ বাগানের সবজি দিয়েই রান্না করব। আর শুধু পেট ভরানোর জন্য না, মনের খিদা মেটানোর জন্যও যথেষ্ট। রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করলেও মনটা থাকে এক ধরনের প্রশান্তিতে ভরা। চুলোয় সবজিগুলো সাঁতলে উঠলে মশলার গন্ধে ঘরটা যেন জীবন্ত হয়ে যায়। প্রতিটা কাটাছেঁড়া, ধোয়া মোছা, কষানো ভাজার মধ্যেও আমি খুঁজি যত্ন আর ভালোবাসা। রান্নার মাঝে মাঝেই একবার তাকিয়ে দেখি ঘরটা একটু এলোমেলো, একটু মুছি, বিছানা ঠিক করি, বারান্দাগুলো ধুয়ে ঝাড়ি। এই ছোট ছোট কাজগুলোই তো সাজিয়ে তুলি আমার আপন ঠিকানায়। সবকিছু শেষ করে নেই ১ ঘন্টার মধ্যে। তারপর নিজের জন্য কিছুটা সময় বের করি, একটা দীর্ঘ নিঃশ্বাস নেই, গোসলে জলে ভেজাই শুধু শরীর না, সারাদিনের গরম ধোয়া আর হালকা ক্লান্তির ছোপটাও যেন ধুয়ে যায়। তারপর খাওয়া দাওয়া, প্লেট ভর্তি টাটকা সবজি, নিজের হাতের রান্না, নিজের গাছের ফসল। আহা, কত শান্তি। বিকালের নাস্তা শেষ করে চুপচাপ বসে থাকি বারান্দায়, ১ কাপ চা হাতে নিয়ে তাকিয়ে থাকি দূরে। ছোট ছোট ছায়া নড়ে, পাখি ডাকে, বাতাসে পাতাগুলো নাচে। এইসব মুহূর্তেই বুঝি জীবনের আসল সুখটা ঠিক এখানে, চলাফেরার ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা কিছু নিঃশব্দ আনন্দ। অনেকেই বলে, কি করো সারাদিন? আমি হেসে বলি, এই যে জীবনটা সুন্দর করে গুছিয়ে তুলি। সবাই চাকরি করে, অফিস করে, আমিও করি, শুধু আমার অফিসটা আমার ঘরে। এখানে আমি হই বাবুর্চি, পরিষ্কার কর্মী, মালি, সংগঠক, আর সবচেয়ে বড় কথা, আমি হই একজন জীবন্ত হৃদয় যে এই সংসারটা বাঁচিয়ে রাখে। হয়তো আমার কোনো অফিস নেই, নেই কোনো বড় পদবি, কিন্তু আমার কাজের গভীরতা তাকে মাপা যায় না কোনো স্কেলে। যখন সন্তানের মুখে হাসি দেখি, স্বামী ক্লান্ত মুখে এসে বলে তুমি আছো বলেই সব ঠিকঠাক চলে, তখনই বুঝি আমার প্রতিটা কাজেই যেন এক একটা অদৃশ্য প্রেরণা। প্রতিটা ধোয়া বাসন, প্রতিটা সাজানো বিছানা, প্রতিটা রান্না, এসবের ভিতরেই থাকে ভালোবাসার ছোঁয়া। কখনো মায়ের মতো, কখনো বন্ধুর মতো, কখনো বা নিজের মতো। নিজের কাজকে সম্মান করা, নিজেকে ছোট মনে না করা, আর নিজের মতো করেই নিজের পৃথিবীটাকে গুছিয়ে নেয়া। ভিডিওটা শুধু আমার সকাল না, এটা আমার মতো আরো অনেক নারীর গল্প। তাদের কাজের কোনো ছুটি নেই, অথচ যারা চুপচাপ পৃথিবীটা সুন্দর করে রাখে। তোমার কাজ, তোমার রুটিন, তোমার গল্প সবাইকে বলার মতো কিছু না হলেও তোমার নিজের কাছে তা অমূল্য। এটাই আমার সকাল, আমার পৃথিবী। আর এই গল্পটা শোনার জন্য, তোমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।